রুই মাছের এই রেসিপিটা আমি যেদিন প্রথম বানিয়েছিলাম এতটাই ভালো লেগেছিল যে নিজেই অবাক হয়ে গেছিলাম। তারপর থেকে তো প্রতি সপ্তাহে একদিন হলেও বানাতেই হয় আমাকে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত। আজকের রেসিপি রুই মাছের বাটি চচ্চড়ি। একদম সেরার সেরা একটি রুই মাছের রেসিপি। কিভাবে তৈরি করলাম চলুন তাহলে দেখে নিই। নিয়ে নিয়েছি এখানে আমি 4 পিস রুই মাছ। আমি এখানে গাদার পিস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে পেটির পিসও নিতে পারেন। আর যেহেতু রুই মাছের বাটি চচ্চড়ি তাই আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের বদলে আপনারা কিন্তু এখানে কাতলা মাছও ব্যবহার করতে পারেন। তবে কাতলা মাছ আর রুই মাছের স্বাদের একটু পরিবর্তন তো হবেই। দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও নিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো, আর দেব অর্ধেকটা পরিমাণ লেবুর রস। আমি আমার প্রয়োজন মতো 4 পিস মাছ এখানে নিয়েছি বন্ধুরা। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু মাছটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার সব উপকরণগুলো সুন্দর করে এইভাবে মাছের মধ্যে একটু মাখিয়ে নিতে হবে। অত্যন্ত লোভনীয় একটা মাছের রেসিপি বন্ধুরা। রুই মাছের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একবার এইভাবে রুই মাছের এই বাটি চচ্চড়ি অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন। মাছে ভাতে বাঙালি একদম পাগল করা স্বাদ। প্রথম দিন আমি এটা যেদিন তৈরি করেছিলাম সত্যি আমিও অবাক হয়েছিলাম বন্ধুরা। আপনারাও কিন্তু যেদিন এটা তৈরি করবেন অবাক হবেন। আর এটা দেখবেন একদিন খাবার পর বাড়ির সবাই কিন্তু যখনই রুই মাছ আসবে সপ্তাহে অন্তত একদিন আপনাদের এটা তৈরি করার অনুরোধ থাকবেই থাকবে। সুন্দর করে মাছে আমি সব কিছু মাখিয়ে এবার এটা 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণে এইদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ, একটু মোটা করেই কেটেছি আমি। আর এরই সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু আদা, আর এখানে ছোট ছোট 4-5 কোয়া রসুন। তারই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী এখানে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে নিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরই সাথে দিয়ে দেব আমি এখানে দেখুন 7-8টা কাজু। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ভাজা করে নিতে হবে। মিনিট 2 লো ফ্লেমে এগুলো এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাই। এইভাবে ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে তুলে নিয়ে এইবার এইভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এরই সাথে নিয়ে নিচ্ছি এখানে আমি 2 চামচের মতো টক দই।
সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এইবার একটা বাটির মধ্যে মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। এরই মধ্যে যে পেস্ট করা মশলাটা সেটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিলাম। মাছে আগেই আমার নুন মাখানো আছে, বুঝে কিন্তু নুনটা দিতে হবে। এরই মধ্যে খুব সামান্য পরিমাণ 1 চিমটি আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু ঘি। সব শেষে যে মশলা ভাজার তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় এখানে আরও একটু সর্ষের তেল কিন্তু দিয়ে দিতে পারেন। এবার সব উপকরণগুলো একটু সুন্দর করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এই অবস্থায় বন্ধুরা চাপা দিয়ে আমি আবারও 10 থেকে 15 মিনিট এইভাবে মাছগুলোকে কিন্তু রেখে দেব। আমার আজকের এই লোভনীয় রুই মাছের বাটি চচ্চড়ি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না। ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের সুমন্তব্য, যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বলবেন, মন্দ লাগলেও বা কোনো কিছু আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানিয়ে যাবেন। আপনারা কমেন্ট না করলে তো আর আমি বুঝতে পারবো না যে সত্যি আপনাদের ভালো লাগলো কি না। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। গ্যাসে আমি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এইবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টে একটু ভেজে নিতে হবে। খুব মচমচে করে মাছ ভাজার কিন্তু দরকার নেই। এইভাবে দু পিঠই একটু হালকা লাল লাল করে ভেজে নেব। একটু এপিট ওপিট করে এইভাবে মাছগুলো মাঝারি আঁচে ভেজে নিয়ে এইবার যে মশলাটা ম্যারিনেট করা ছিল সেই মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে। এত লোভনীয় হয় বন্ধুরা, আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইবার মাছগুলোকে একটু এর মধ্যে উল্টে পাল্টে দিয়ে এই রকম লো ফ্লেমেই এটা ঢাকা দিয়ে রান্নাটা কিন্তু করে নিতে হবে। সব মাছগুলোকেই একটু এইভাবে উল্টিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে দেব। এই রকম লো ফ্লেমে দেখুন আমি 5 মিনিট রান্নাটা কিন্তু করে নিলাম ঢাকা চাপা দিয়ে। এবার আবারও মাছগুলোকে একটু উল্টে পাল্টে এইভাবে দিতে হবে। কতটা লোভনীয় দেখতে হয়েছে শুধু দেখুন। মাছে ভাতে বাঙালির একটা সেরা মাছের রেসিপি আমি শেয়ার করছি। আমার চ্যানেলে এই রকম সহজ সহজ লোভনীয় রেসিপি পেতে যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু প্রত্যেক দিন এই রকম অতি সহজ লোভনীয় বেশ কিছু রেসিপি প্রত্যেক দিনই আমি শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা প্রত্যেক দিন আমার সঙ্গে থাকেন তারা তো জানেন, যারা আজকে প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বললাম। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গরম মশলা, আর তারই সাথে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু ঘি আর গরম মশলাটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না। এবার আমি আবারও ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। গ্যাসে আমি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এইবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো
ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন। একদম থালা আঙুল সব চেটে পুটে খেয়ে নেবে। আমার আজকে রুই মাছের বাটি চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।